আস্তে 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 আরে একে তো আমার চোট লেগেছে, তার উপর তুই আমাকে ফির চোট লাগাচ্ছিস। হ্যাঁ আচ্ছা ছোট ছোট ছোট, আর কিছু করতে হবে না, চল। স্যার চোটটা লাগলো কি করে? তোর সাহস হয় কি করে ওর গায়ে হাত দেওয়ার? কি করে সাহস হয়? যে আমাকে চোট দিয়েছে সে আরো বড় চোট পাবে। এমন চোট দেব যে জিন্দেগি ভর ইয়াদ রাখবে, সারা জীবনে এই চালানের নাম ভুলবে না। মিলন চ্যাটার্জি আমার টেন্ডারটাকে পাস করলো, তিয়াস চ্যাটার্জি আমার গায়ে হাত তুলল। সই মুখার্জি, সব নাটের গুরু সই মুখার্জি 2 টাকার ধান্দাবাড়ি, অপরাধ করলে ধান্দা করতো। এখন বাড়ির বউ সেজে সতীপনা দেখাচ্ছে। ও তিয়াস চ্যাটার্জির নামে সিন্দুর পরে সতীপনা দেখাচ্ছে। তিয়াস চ্যাটার্জির মেয়েকে মানুষ করে তিয়াস চ্যাটার্জির বিস্তারে শুয়ে থাকছে, বিবি সাজছে, বিবি। যা কুন্দেন্দু তুষারহার ধবলা যা শ্বেত পদ্মাসনা, যা বিনা বরদণ্ড মণ্ডিত ভুজা যা শুভ্র বস্ত্রাবৃতা, যা ব্রহ্মাচ্যুত শঙ্কর প্রভৃতি হৃদৈব সদা বন্দিতা, সা মাং পাতু ভগবতী সরস্বতী নিঃশেষ জাঢ্যাপহা, সা মে বসতু জিহায়াং বিনা পুস্তক ধারিণী, মুরারি বল্লভাং দেবীং সর্বশুক্লা সরস্বতী, সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে, বিদ্যারূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমঃস্তুতে। জয় জয় দেবী চরচর সারে, কুচযুগ শোভিত মুক্তাহারে, বিনা পুস্তক রঞ্জিত হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তে। পুজো করো, আমি যাচ্ছি। হ্যালো, কে বলছো? তোর আরেকটা বাপ বলছি রে। কি বাজে কথা বলে, তুমি খুব অসভ্য। তুমি স্কুলে পড়োনি? তোমার টিচার পড়ায়নি? চুপ। এই সইকে ফোনটা দে। মা, তোমার ফোন। মা, মা। মা, একটা লোক তোমায় ফোন করেছে। বাজে লোক, দুর্গা ঠাকুরের অসুরের মতন কথা বলে। হ্যালো, সই সই সই। এই শোন শোন শোন, তুই যতই বিবি থাক না, তুই হচ্ছিস গিয়ে নকলি বিবি। নকল কখনো আসলি হয় না। এই শোন, তিয়াস চ্যাটার্জি তোর সাথে ফুর্তি করে না তোকে ছেড়ে দেবে। আমি এখন পুজো করছি, আর পুজো করার সময় আমি কোনো অপবিত্র শব্দ শুনতে চাই না। ফোন কাটবি না, ফোন কাটবি না, একদম। এই পুজো করছিস? হ্যাঁ, নকল বউ সেজে পুজো করছিস? এই শোন, তুই বড্ড বার বেড়েছে, তোর বড্ড বার বেড়েছে। একটা সই করাতে বললাম, ওটাও করতে পারলি না। এবার দেখ দেখ আমি কি করি। কি করবেন আপনি? হ্যাঁ, কি করব? কে নাম আছি, কে নাম আছি খেলবো। না তোর সাথে না, এবার তোর মেয়ের সাথে খেলবো। তোর মেয়ে মামামকে তুলে নেবো। হ্যাঁ, চালান। নে 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 নে, পূজা করছিস তো? পূজা কর কর কর। সরস্বতী পূজা করছিস? বিনা রঞ্জিত পুস্তক হস্তে। হ্যালো হ্যালো,
মা? কিচ্ছু হয়নি মা, কিচ্ছু হয়নি আমার, কিচ্ছু হয়নি। হে ভগবান, আমার আমার মেয়েটাকে তুমি রক্ষা করো, আমার মেয়েটা রক্ষা করো, মেয়েটাকে রক্ষা করো। কোথায় গিয়েছিলি? কোথায় আর যাবে মা? পুরুষ মানুষের তো পরকীয়া প্রেমের প্রবৃত্তি থাকেই। গেছিল নিজের বউকে ছেড়ে অন্যের বউয়ের কাছে। তোমাকে আমি বারবার বলেছি না তুমি আমার বউ নাও, বারবার বলেছি না তোমাকে আমি। কি হচ্ছে কি উজান? এরকম ব্যবহার করছিস কেন? বাড়ির বউকে সম্মান দিয়ে কথা বলতে পারিস না? সম্মান? কিসের সম্মান? সম্মান বা যোগ্য? হ্যাঁ? দিনের পর দিন খারাপ ব্যবহার করে যাচ্ছে, দিনের পর দিন খারাপ ব্যবহার করে যাচ্ছে ও। শোনো, তোমাদের তোমাদের প্রশ্রয় পেয়ে ওই মেয়েটা চল করে খালে চলে বসে আছে। তুই প্রশ্রয় বলছিস কেন? তোর মা তোর জন্য যা করে তোর মঙ্গলের জন্যই করে। হ্যাঁ মা, আমি জানি। জন্মের পর থেকে আজ অব্দি তুমি যা যা করেছ সব আমার মঙ্গলের জন্য, শুধু একটা জিনিস বাদ দিয়ে, এই মেয়েটাকে আমার জীবনে নিয়ে এসে। এই মেয়েটা হলো আমার জীবনের অভিশাপ। হ্যাঁ, তা জানেন মা, আজকে সইয়ের সাথে দেখা হলো। আগে থেকে দেখতে অনেক সুন্দর হয়ে গেছে, তাই নজরে পড়েছে। আসলে কি বলুন তো, প্রেম নয়, ফুর্তি করার বাসনা। এই শোনো, ওর সাথে যদি ফুর্তি করার ইচ্ছা থাকে না, তাহলে আমি বলবো টাকা নিয়ে বাজারে চলে যাও, তবুও ওর কাছে যেও না। আন্টি, বলি বাবালে, তুমি এখানে? তুমি এখানে একা একা কি করে এলে? তোমার সাথে কে এসেছে? সুই, তুই? কি ভেবেছিলে তিয়াস বাবু? না না, বাবা তো আসেনি। বাবা সরস্বতী পুজোর দিনও কাজে ব্যস্ত, শুধু কাজ করে। আর মা বাবার জন্য শুধু কাঁদে। তুই হঠাৎ? এই সরস্বতী পুজোর প্রসাদ দিতে এলাম, ধর। এখন তাহলে আমরা আসি, হ্যাঁ? মামা মা, কেন? আসলে আরো অনেক জায়গায় যেতে হবে জানো। তিয়াসবাবুর তো অনেক বন্ধু বান্ধব আছে, অনেক আত্মীয় স্বজন আছে, সবার বাড়িতে গিয়েই তো সরস্বতী পুজোর প্রসাদ দিতে হচ্ছে। সবার বাড়িতে গিয়ে কি বলছিস এখন? তুই চ্যাটার্জি বাড়ির বউ, তাই না? তোকে খুব মিষ্টি লাগছে জানিস দেখতে, খুব সুন্দর লাগছে দেখতে। আমি শুধু এটাই ভাবতে পারি না যে তুই উজানকে ছেড়ে তিয়াসকে কোনোদিনও ভালোবাসতে পারবি। মা তো আমার বাবাকে ভালোবাসে। আমার বাবা তো তিয়াস বাবু, উজান বাবুকে। মাম্মা, কেউ না মাম্মা, চলো আমরা এখন যাই, হ্যাঁ?
রাহি দিদি, তোমার দাদা কোথায়? আমার দাদা আমার দাদা গেছে বিয়ে বাড়ি বুক করতে। আমার বিয়েতে নহবত বসাবে, ভিয়েন বসাবে, কেটারিংয়ের সাথে কথা বলতে গেছে। আমার বিয়েটা নিয়ে জাস্ট পাগলাম করছে ও। বিয়েটা তুমি তাহলে করছো? হ্যাঁ, করছি। কষ্ট হবে না তোমার রাই দিদি? কি লাভ এখন কষ্টের কথা ভেবে? আর তাছাড়া আমরা জীবনে যা চাই তা আমরা কখনো পাই না, আর যা পাই তা কখনো চাই না। ছাড়ে সব কথা। তোকে কিন্তু আজকে দেখতে খুব মিষ্টি লাগছে। ভালো থাকিস মামা। তোমাকেও খুব মিষ্টি লাগছে, ভালো থেকো। আন্টি তুমি খুব ভালো গান গাও না? হ্যাঁ, কিন্তু তুমি কি করে জানলে? তানপুরাটা দেখে। তুমি জানো তোমার মাও কিন্তু খুব সুন্দর গান গাইতে পারে। মা, তুমি আর আন্টি মিলে একটা গান গাও না? আয় ছোট্ট সোনা তোকে গল্প বলি, আয় ছোট্ট সোনা তোকে গল্প বলি। গা কা সা রে রে নি সা নি ধা নি পা। লা 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 লা। এক রাজকুমারী কোন অচিন পুরে, ব্যঙ্গমা ব্যঙ্গমি পেপান্তরে। এক রাজার কুমার আসে মেঘের কোলে, ভেসে পক্ষী রাজ ডানা মেলে। এক রাজার কুমার আসে মেঘের কোলে, ভেসে পক্ষী রাজ ডানা মেলে। মা মা পা মা গা মা গা রে গা রে নি সা। লা 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 লা। এক রাজকুমারী কোন অচিন পুরে, ব্যঙ্গমা ব্যঙ্গমি পেপান্তরে। বন্দী ছিল সেই রাজকুমারী, রাক্ষসময় এক শূন্যপুরী। বন্দী ছিল সেই রাজকুমারী, রাক্ষসময় এক শূন্যপুরী। আসবে সে রাজার কুমার, ভাঙাবে ঘুম চোখ তার, রূপকথা গল্প যে শোনাই। এক রাজকুমারী কোন অচিন পুরী, ব্যঙ্গমা ব্যঙ্গমি পেপান্তরে। মস্ত তরুয়া
प्रणाम नमस्ते 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 আপনি হ্যাঁ আমি মিলন চ্যাটার্জির সঙ্গে একটু দেখা করার কথা ছিল। উনি এখন বাড়িতে নেই। আপনি তো আছেন, হ্যাঁ? ওনার ওয়াইফ বুঝি? দেখুন, আমি ওনার কে হই সেটা জেনে আপনার কোনো প্রয়োজন নেই, বরং আপনি কি প্রয়োজনে এসেছেন বলুন। বাস দুটো দুটো কথা ছিল আপনার সাথে। কি বিষয়? ওই আপনার বাড়ির বউ, ওনার ব্যাপারে। দেখুন, আপনি কে আমি তো জানি না, আর আপনি এখানে কেন এসেছেন আমি তাও জানি না। তবে আপনার যদি কোনো অভিসন্ধি থেকে থাকে তাহলে এখানে কোনো সুবিধা হবে না, আপনি আসতে পারেন। রঘু, রঘু, উনি চলে গেলে দরজাটা বন্ধ করে দাও। রোকে রোকে ম্যাডাম রোকে, আমার মুখের ওপর দরজাটা বন্ধ করে দিলে না, আপনার ভাগ্যের দরজাটাও যে একদম বন্ধ হয়ে যাবে। আর ওই তিয়াস চ্যাটার্জির লাইফটাও একেবারে হেল হয়ে যাবে। হ্যাঁ, হেল। ইয়াশ, ইয়াশ চ্যাটার্জির লাইফ ফেল হয়ে যাবে কেন? কি হয়েছে? আরে আপনার বাড়ির বউ তো কি धंधे वाले। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আপনি আপনার মাত্রা বেরিয়ে যাচ্ছেন। বেরিয়ে যান, বেরিয়ে যান এখান থেকে। আমার বাড়ির বউ সম্পর্কে কোনো কুৎসিত মন্তব্য করলে আপনার জিভ আমি টেনে ছেড়ে দেবো, নইলে পুলিশে খবর দেবো। আপনি তো খামোখা নারাজ হচ্ছে না? ঠিক আছে, আমি চলে যাই। তা আপনার বাড়ির বউটা কোথায়? বাড়িতে আছে না নেই? এটা আপনি ধরেন ধরেন, এটা আমার ফোন নাম্বার আছে। আপনি যদি আপনার বাড়ির বউয়ের কারনামা আমার কাছে জানতে চান, তাহলে আপনি আমাকে ফোন করে নিয়ে অ্যাপয়েন্টমেন্ট করে ডেকে নেবেন, আমি চলে আসবো। আপনাকে আপনার বউয়ের সব কাহিনী আমি বলে দেবো। যেমনি আপনার বাড়ির বউ, তেমনি ওই মিলন চ্যাটার্জি एक नंबर का घूसखोर। ठीक है मैडम, चलते हैं। দিদিমণি আমাকে ডাকছিলেন? হ্যাঁ, ওই ঠাকুর ঘরটা পরিষ্কার করেছো? আগে হ্যাঁ। ঠিক আছে, যাও। ভালো মিমি, ভালো মিমি, জানো আজকে আমরা খুব ভালো ঘুরেছি। আর জানো মা আমাকে এই বেলুনটাও কিনে দিয়েছে। খুব ভালো হয়েছে। রঘু, ওকে ভেতরে নিয়ে যাও তো। এসো মাম্মা, আমরা এখন বেলুন নিয়ে খেলবো। চলো 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 চলো। বলছি যে সব বাড়িতে প্রসাদ দেওয়া হয়ে গেছে, আর ফেরার সময় মামাম ওই বেলুনটা কেনার জন্য যা বায়না করছিল না, তাই ওকে কিনে দিলাম। আর বলছি, আপনার খাওয়া হয়ে গেছে? না। এ বাবা, তাহলে আমি রঘুদাকে এক্ষুনি বলছি বেগুনগুলো ভেজে দিতে, তারপর আপনি খেয়ে নেবেন, কেমন? শোনো, হ্যাঁ কি? রান্নাঘরে যাবার আগে আমার একটা কথার জবাব দিয়ে যাও।